বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। প্রফেশনাল ক্রিয়েটিভে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আলামিন। তো বন্ধুরা আপনারা স্ক্রিনে একটি পিকচার দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে একটি ডিএসএলআর দিয়ে তোলা। তো এই পিকচারে কিছু প্রবলেম রয়েছে। তো বন্ধুরা আপনারা দেখছেন অতিরিক্ত লাইটিং হয়ে গেছে এবং একটু কুয়াশা কুয়াশা লাগছে। তো বন্ধুরা এটাকে আমি প্রফেশনাল ভাবে এডিট করছি। এডিট করার পর এরকম হয়েছে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কত প্রফেশনাল ভাবে আমি এডিট করছি। তো বন্ধুরা আপনারা যদি প্রফেশনাল ভাবে এডিট শিখতে চান তাহলে আমার এই পুরো ভিডিওটা দেখতে হবে। আমি খুব সহজভাবে শিখিয়ে দেবো। সো লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম ব্যাক গাইস। প্রথমত আমার ফটোশপটা ওপেন করলাম। অ্যাডোব ফটোশপ সিসি আপনারা যে কোনো ভার্সন ইউজ করতে পারেন। তারপর আমার পিকচারটা ফটোশপে ওপেন করলাম। তো বন্ধুরা একটা জিনিস খেয়াল করবেন, আমার পিকচারটার মধ্যে লাইটিং এবং শ্যাডো একটু বেশি রয়েছে। এর জন্য আমার হাইলাইটটা একটু কমাতে হবে। এর জন্য যে কাজটি করতে হবে, কন্ট্রোল জে দিয়ে একটি লেয়ার নেবেন। তারপর এখান থেকে চলে যাবেন ইমেজে, ইমেজ থেকে চলে যাবেন অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে চলে যাবেন শ্যাডো হাইলাইট, এখানে ক্লিক করবেন। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিকলি শ্যাডো হাইলাইট কিছুটা কমে গিয়েছে। তো বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছেন আমার ফেসের মধ্যে কিছু হাইলাইট রয়ে গেছে, কিছু জ্বলছে হয়ে গেছে, যেমন আমার পিকচারটা জ্বলে গেছে। তো বন্ধুরা এটাকে সুন্দর করে আপনারা অ্যাডজাস্টমেন্ট করে দিবেন। তো বন্ধুরা এর জন্য আপনারা দেখতে পাচ্ছেন প্রথম আছে শ্যাডো, তারপর আছে হাইলাইট। তো এটা আপনারা সুন্দর করে সেটিং করে নেবেন। আপনার পিকচার অনুযায়ী যতটুকু আপনার প্রয়োজন মনে হয় সুন্দর করে ঠিক করে নেবেন। তো বন্ধুরা এই পিকচারে আমার কোনো শ্যাডো নাই, এর জন্য আমি পুরো শ্যাডোটা পুরো কমিয়ে নিলাম। তারপর লাইটিং দিয়েছে হাইলাইট, তো হাইলাইটটা আমি একটু রিডিউস করে নিব। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি শ্যাডো এবং হাইলাইটটা অ্যাডজাস্টমেন্ট করে নিয়েছি। তো বন্ধুরা আমি যদি বিফোর আফটার করি, প্রিভিউ করি, তবে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমি কাজটি করে ফেললাম। তো বন্ধুরা এটাকে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর এখন যে কাজটি করতে হবে, দেখতে পাচ্ছেন আমার কিছু কালার অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তো বন্ধুরা আমি শুধু হাইলাইট এবং শ্যাডোটা এখানে অ্যাপ্লাই করলাম, কত সুন্দর একটি রেজাল্ট পেয়ে গেলাম। তো বন্ধুরা আপনারা অবশ্যই এটাকে সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তারপর যে কাজটি করতে হবে, আবার এখান থেকে চলে যাবেন সিলেক্টিভ কালার। সিলেক্টিভ কালার যে এখানে আপনার রেড আছে, আপনার সবগুলাতে একটু বাড়িয়ে নেবেন। আমি দেখেন একটু রেডে নিলাম, রেডের থেকে দেখতে পাচ্ছেন সাইনটা একটু এরকম কমিয়ে বাড়িয়ে নিব। তারপরে চলে যাব ইয়েলোতে। তারপর বন্ধুরা নিউট্রালাইজ দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যদি আমি সাইনটা একটু কমিয়ে বাড়িয়ে দেখেন আমার কালারটা চেঞ্জ হয়ে যাবে। মেজেন্টা আছে, ইয়েলো আছে, ব্ল্যাক আছে। তো বন্ধুরা আমি প্রথমত একটু ব্ল্যাক করে নিব। তারপর এখানে যদি কোনো কালার চেঞ্জ করতে হয় তাহলে একটু সাইনটা একটু কমিয়ে বাড়িয়ে নিব। তো বন্ধুরা তারপরে চলে যাবেন ব্ল্যাকে। এখানকে ব্ল্যাকের সাইনটা আছে একটু বাড়িয়ে দিবেন। মেজেন্টা দেখতে পাচ্ছেন, মেজেন্টাকে একটু কমিয়ে বাড়িয়ে দেখবেন। তারপর একটু হোয়াইট দেখতে পাচ্ছেন, একটু হোয়াইটটা একটু কমিয়ে বাড়িয়ে দেখবেন। হোয়াইটের যে মেজেন্টা আছে এটাকে একটু বাড়িয়ে দিবেন। বন্ধুরা আপনারা বেশি কালার করে না, তাহলে কিন্তু ছবিটা বেশি কালার হয়ে গেলে একটু দেখতে আর্টিফিশিয়াল মনে হবে বেশি, তাহলে আপনাদের এডিটটা ভালো হবে না। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি সিলেক্টিভ কালার দিয়ে নিলাম। তো এটাকে কতটুকু চেঞ্জ হয়েছে। তো বন্ধুরা এটাকে থেকেও আমি একটু ভালো রেজাল্ট পেলাম। তারপর আমি এটাতে কেটে দেবো। তো বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন সুন্দর একটি কালার হয়ে গেছে। তারপর দেখতে পাচ্ছেন আমি একে একটু যদি লাইট করতে দিতে চাই তাহলে অবশ্যই আমি একটু লাইটিং করে দিতে পারি। লেভেলস থেকে আমি একটু লাইট বাড়িয়ে নিলাম। বন্ধুরা তারপর এখান থেকে চলে যাবেন কালার ব্যালেন্সে। আমি কালার ব্যালেন্সে গেলাম। তারপর একটা সাইনটা একটু হালকা একটু বাড়িয়ে দেবো। মেজেন্টা একটু কমিয়ে বাড়িয়ে দেখতে
পারেন আপনারা কেমন লাগে। আমি এটা থেকে বাড়াবো না। তো বন্ধুরা এখান থেকে আমি একটু রেজাল্ট পেলাম। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে আমি এডিটটা করেছি। এরপরে এখনো আরো অনেক কাজ আছে। তো বন্ধুরা এর জন্য যে কাজটি করতে হবে, তারপর আমার একে চলে যাব ক্যামেরা র ফিল্টারে। ক্যামেরা র ফিল্টারে এখান থেকে যেতে পারবো না। এর জন্য যে কাজটি করতে হবে, অল্টার কন্ট্রোল শিফট ই চাপে একটি স্ন্যাপশট নিয়ে নেব। অল্টার কন্ট্রোল শিফট ই, তারপর কন্ট্রোল শিফট এ দিয়ে আমি ক্যামেরা র ফিল্টারে চলে যাব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্যামেরা র ফিল্টারে আমি আমার পিকচারটা নিয়ে চলে আসছি। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এক্সপোজারটা একটু বাড়িয়ে দেব, বাড়িয়ে কমিয়ে দেখব। তো বন্ধুরা এখান থেকে এগুলো আপনারা কমে বাড়িয়ে দেখবেন, শ্যাডো, হাইলাইট, ব্ল্যাক, সাইন, তো সবকিছু দেওয়ার পর এখান থেকে আবার চলে যাবেন এই লেয়ারটাতে। তো এখানে দেখতে পাচ্ছেন হাইলাইট আছে। এখানে হাইলাইট যদি আপনার থেকে যায় একটু রিডিউস করতে পারবেন এখান থেকে। তো বন্ধুরা এখান থেকে আবার চলে যাবেন এই যে এই দেখতে পাচ্ছেন এই কালার, এখান থেকে কালার, ওগুলো কালার নিয়ে আপনারা যদি কালার অ্যাডজাস্টমেন্ট না হয় তাহলে সুন্দর করে অ্যাডজাস্টমেন্টটা করে দিবেন। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার একটু গোলাপি টাইপের একটু ভাব চলে আসছিল। এর জন্য আমি হচ্ছে রেশটাকে একটু বাড়িয়ে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন আমার ওই কালারটা কিন্তু ওই কালারের ভাবটা চলে গেছে। তারপর ওকেতে ক্লিক করবেন। তো বন্ধুরা এখান থেকে আমি একটু ভালো রেজাল্ট পেলাম। তো বন্ধুরা আমি যদি বিফোর আফটার করি, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এডিটটা হয়ে গেছে, প্রফেশনাল ভাবে এডিটটা হয়ে গেছে। আমাদের কি ছিল আর এটা এডিট করার পর এটা হয়েছে। তো বন্ধুরা আপনারা যদি একটু লাইটিং করতে চান, এখানে যদি একটু সূর্যের একটু আলো দিতে চান, তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমার কিছু লাইটিং এর ভাব আছে। তো এটাকে আরো ফুটিয়ে তোলার জন্য একটি ফাঁকা লেয়ার নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনারা কালার সিলেক্ট করে দেবেন, ইয়েলো কালারটা সিলেক্ট করে দিবেন। পুরোপুরি ইয়েলো না, একটু হ্যাঁ, এই কালারটা সিলেক্ট করার পর এখান থেকে একটি লেয়ার নেবেন। সিলেক্ট করার পর এখানে ক্লিক করবেন, কালারটা নিয়ে নেবেন। তারপর এই ব্রাশের সাইজটা একটু আরেকটু কমিয়ে, তারপর এখান থেকে অপাসিটিটি কমিয়ে একটু হোয়াইট নিয়ে নেবেন। হোয়াইট দিয়ে এখানে ক্লিক করবেন। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটু কালার হয়ে গেল। আমি কালারটা এই কর্নারে যদি রেখে দেই, এটাকে জাস্ট আমি একটু অপাসিটিটা কমিয়ে দেব। তো বন্ধুরা আমার এডিটটা হয়ে গেছে। তো বন্ধুরা আমি যদি বিফোর আফটার করি, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমার এডিটটা হয়ে গেছে। বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং কোন ধরনের ভিডিও আপনি দেখতে চান। আপনি যদি আরো এরকম গ্রাফিক্স রিলেটেড ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বন্ধুরা আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।